নাচতেছি এইটা, এটার নাম কি? এরা বলেছে আপনারা বলেন। আচ্ছা মাইকটা হটালাম, এইটার নাম কি? একটা অবাক করার বিষয় লিখেছেন, আমার স্টেজে বেশিরভাগ মানুষ দাড়িওয়ালা আছে, আমার সামনে দাড়িওয়ালা বসে আছে। একটা প্রশ্ন না করে আজকে পারলাম না, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললাম খুব রাখো, আমাকে দাড়িতে খ্যাত খ্যাত লাগতেছে। এই যে এত আলমোড়া আমার আব্বাজান সরপুর সাহেব, আমাদের সবার দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখতে কি অসম্ভব লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চাল পোড়া চুলকানি শুরু হয়ে যায়। বলে মা তুমি কি দাড়িওয়ালা ঠিক হবে? বলবা যে মা গাঞ্জা পছন্দ হয়। এবং আমি আমার সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম, যে মেয়েদের আজকাল দাড়িওয়ালা পছন্দ হয় না, এদের জন্য ভিডিওতে হিজাব ছাড়া সেকেন্ড অপশন। আরে যে আমাকে বাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে বাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা। ফাতেমা আলীকে বিয়ে করেছে, আলীর মুখে লম্বা চাপ দিয়েছে, আপনি হাদিস পড়েন। তো আলীকে তো বাড়ির জন্য ফিরিয়ে দেয় না, বরং ফাতেমা আলীকে বিয়ে করে প্রমাণ করেছে বিয়ের সময় টাকা পয়সা ফেরত না, স্বামীর চরিত্রটাই হচ্ছে আসল ব্যাপার। একটা প্রশ্ন তোমার কাছে, আপনারা উত্তর না দিয়ে এই অবস্থা হবে না। যুবকরা তো দিবে, মুরব্বীদেরকে উত্তর দেওয়া লাগবে। বলেন সবাই, বিয়ের পরে স্বামীর সাথে ঝগড়া আছে না নাই? আওয়াজটা পাই না। স্বামীর ঝগড়া বিয়ের পরে আছে না নাই? একদিন আলী এবং ফাতেমা দুজন ঝগড়া আছে, সেই ঝগড়া কিন্তু মজার ঝগড়া, ভালোবাসার ঝগড়া। ঝগড়া আমি বলছে এই বাড়িতেই আর থাকবো না, আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। কিন্তু ফাতেমার কপাল খারাপ, ওই সময় নবুজি বাসায় আসছে, এসে দেখছে জামাই নাই, শুনিয়ে আছে। ফাতেমা তোমার সামনে, ফাতেমা তো ভয়ে আছে, আব্বা যদি জানতে পারে আমি ডাক করে আমার উপরে বের হয়ে গেছে, আমার তো ভয় আছে। আর আমাদের এই যুগে হলে কি হবে, যদি মেয়ে বলে আমার স্বামী আমাকে পুরাণ দেখিয়েছে, শ্বশুর বলবে কোথায় জামাই সাহেব, আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন আছে না? আমি কি বলছি ফাতেমা আলী কোথায়? ফাতেমা বলছে আব্বা জান একটু বাহিরে গেছে, ঘুরতে গেছে। ঘুরতে গেছে আসলে আমার সঙ্গে আরো একটু বাড়ি থেকে বের হয়ে গেছে। নারীজি বলছে কত বড় সাহস তোমার, স্বামী তোমার উপরে নারাজ হয়ে গিয়েছে, স্বামী নারাজ, আর ওই মেয়ে যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নারীজি বলছে তুমি থাকো, আমি তোমার স্বামীকে নিয়ে আসছি। মঞ্জি বের হয়ে গেছে। এই আপনাদের এটা খ্যাত না, এই যে এই জায়গাটা না, ভুল হলে বলবেন খ্যাত না এই জায়গাটা। ওই যে সরিষা, ওই মাশাআল্লাহ কি সুন্দর ভিউ দেখা যায়। আচ্ছা এটা আমাদের খ্যাত, এটা আমার মজা করলাম, হাদিসে আসে। নবীজি বাহিরে বের হয়ে দেখতেছে আলী বাড়ি থেকে দূরে একটা মাটিতে এভাবে শুয়ে আছে, মাটিতে। মানে বইয়ের উপরে রাত উঠলে যে স্বামীদের কি হয়, এটা স্বামী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। মনে হয় যে প্রায় দাঁতটা ফেলাই দেয়, আবার ভাবি যদি মামলা হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। তো আলী তো আর মারতে পারে নাই, আলী রাগে কিটমিট করতেছে, মাটিতে শুয়ে আছে। নবীজিকে রাগ দিয়ে বলছে এই মাটির বাপ, এই আলী ওঠো। আলী ভাবতেও স্যার কি আসলে দেখছে মুক্তি দাঁড়ায় আছে। নবীজি বলছে আলী চলো বাসায় চলো। আলী বলছে
আমি বাসায় যাবো। হ্যাঁ ওরা মুসলমানের থেকে বলে বাচ্চা মানুষ সেলফির জন্য মানুষ দাঁড়িয়ে যাও, স্টেপ ব্যাক, थोड़ा सा पीछे हट जाओ मेरे दोस्त, थोड़ा सा पीछे। হ্যাঁ মাশাআল্লাহ। আমি বলছি আমি খাবো না, আমি চলে পারবো না, মানুষ বলে ধরে নিয়ে আসছে বাড়িতে। আমার কথা বলে খাই বলছি। এবার আমি একটু মাইক থেকে পেছনে গেলাম, আলীকে ধরে নিয়ে আসছে নবীজি, ফাতেমা ঘরে খাটে বসে আছে। আলীকে যখন নবীজি ধরে নিয়ে আসছে, ফাতেমার আগের তলায় মাথা উঁচু করছে না, এবার বসে আছে। মেয়েদের রাগ যেমন হয় আর কি। নবীজি আলীকে নিয়ে এসে বলছে তুমি তোমার বইয়ের পাশে বসো। আলী ফাতেমার পাশে বসে গেছে। এবার নবীজি কি করেছে খেয়াল করে, নবীজি ফাতেমার হাতটা দিয়ে বলছে মা তোমার হাতটা আমরা বুকে রাখি। ফাতেমা তার হাতটা নবীজি বুকে রেখেছে। নবীজি বলছে আলী রাগ করলে চলবে, তোমার হাতটা আগে দাও। এবার আলীর হাতটা নিয়ে ফাতেমার হাতের উপরে রেখেছে এবং এই দুই হাতের উপরে নবীজি তার নিচের হাত মোবারক রেখে দিয়েছে। বলছে আলী ফাতেমা I love you, আমি তোমার ভালোবাসি। আলী বলতেছে হায় হায় হায়, দেশ জারি হোক সরি বলতে হয়, পুলিশ বলতেছে। আমি বলছি ঠিক আছে ফাতেমা আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার নবীজি বলছে ফাতেমা তুমিও বলো আমি তোমাকে অনেক ভালোবাসি। ফাতেমা বলছে হ্যাঁ আমি অনেক ভালোবাসি। বাস এই কথা বলার সাথে সাথে যত রাগ অভিমান ছিল মাটিতে মিশে গেছে, স্বামী স্ত্রী মিলে একাকার হয়ে গিয়েছে। নবীজি বাড়ি থেকে সোজা গিয়েছে মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বলছে হে রাসূল আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে এত মুচকি হাসি, এত সুন্দর হাসি, আপনার মুখ থেকে কেন যেন নূরের আলো বের হচ্ছে। নবীজি বলছে এটা আমার খুশির আলো, কারণ আমি এই মুহূর্তে আমাদের ফাতেমাকে তার স্বামীর মুখে ফিরিয়ে দিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীজির জীবনের আদর্শ। আর আজকালকার মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া হলে তুমি আমার দাও, আমি তোমার ঘরে ভাত খাবো না, আমি এবার থাকবো না, মামলা দিব, তোমার জেল পৌঁছাবো, এই কথাগুলো বলে। আর স্বামী বলে তোরে তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 পুষ্টি তালাক, সম্পর্কটা একটা মুহূর্তে ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক না? 3 নম্বর হাদিসটা বলে এই ভাইয়া 5টা 10 বাজে একটু পরে কিন্তু আজান দিবে।